কাকাকে নিয়ে একটা প্রতিবেদন করি। কৃষক বাঁচলে বাঁচবে এদেশ, ঘুরবে দেশের চাকা, কৃষক মরলে মরবে এদেশ, দেশটা হবে ফাঁকা। কৃষককে এখনো কেউ মূল্যায়ন তেমন একটা করে না। লুঙ্গি পরা দেখলে বাসওয়ালারাও মনে করে সিট দিতে চায় না। দেখুন আমার আঙ্কেল খেতে সার দিচ্ছে, ইউরিয়া সার, সিমের যত্ন করতেছে, অনেক সুন্দর করে যত্ন করে। দেখুন কৃষক কৃষক কৃষক, বড় বড় অফিসার, বড় বড় জজ ব্যারিস্টার যেই বলো না কেন ভাই, খাবার তো খেতেই হয় না। কে উৎপাদন করে এই খাবার? এই কৃষক। মাটির সঙ্গে যুদ্ধ করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করেন, আর সেটা আপনারা জায়গায় বসে এসি রুমে বসে খাওয়া দাওয়া করেন। কে যোগান দেয়? এই কৃষক। ভেবেছেন কখনো কৃষককে নিয়ে? ভাবেননি। সময় কই আপনার? আপনার ভাবার সময় নাই আমি জানি। আপনি এসি রুমের মধ্যে থাকবেন, এসি গাড়িতে চড়বেন। কৃষক, এই দেখুন, বিশ্বাস না হয় এই দেখুন ঘাম ঝরছে, ঘাম ঘাম ঘাম, এই দেখেন ঘাম ঝরছে, মাথার ঘাম পায়ে পড়বে। বিশ্বাস হয় না তো? এই যে চোখে দেখুন। কৃষক, কৃষকের মূল্যায়ন কেউ করে না, কেউ দিতেই জানে না তার সম্মান। এই দেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা এই বাংলার কৃষক, যারা মাটির সঙ্গে যুদ্ধ করে, মাটির সঙ্গে যুদ্ধ করে ফসল ফলান, সেই কৃষকই হচ্ছে বড় মুক্তিযোদ্ধা। আজকে কৃষককে, কৃষকরা তিলে 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 আজকে ব্যাংকের লোনের জন্য, আজকে ব্যাংকের লোনের জন্য কৃষকদের জেল খাটতে হয়, অথচ কোটি কোটি টাকা আজকে দেশের মুক্তিযোদ্ধারা পায়, ঘরে বসে পায়, কারণ ওরা 9 মাস যুদ্ধ করছিল বলে। আর এই কৃষক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাটির সঙ্গে যুদ্ধ করে। কই কৃষককে তো সেই মূল্যায়ন দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কৃষককে সেই মূল্যায়ন দিতে হবে, দিতে হবে। এই কৃষি কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে মুক্তিযোদ্ধার মতো মূল্যায়ন করতে হবে, কারণ এই কৃষকই বড় মুক্তিযোদ্ধা। এই দেশটা, দেশের অর্থনীতি, দেশের অর্থনীতিটা আজকে কারা চাঙ্গা করছে? এই কৃষকরা। অথচ আজকে কৃষকদের লুঙ্গি পরা দেখলে আরো বাস ভাড়া 10 টাকা বেশি দিতে হয়, আর প্যান্ট শার্ট টাই পরা থাকলে হাফ ভাড়া, হাফ। যদি কোটটাই পরা থাকে ভাড়া দিতে হয় হাফ হাফ। আমি পাবনার ছেলে তো একটু বেশি বলি, তাতে কি যায় আসে আমার? আমি বলতেই থাকবো। আর পাবনার ছেলেরা কাউকে ভয় পায় না, কারণ পাবনার প্রকৃতিটা একটু অন্যরকম। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তো আমরা সত্য কথা বলতে ভালোবাসি। আমরা কোনো কিছুকে ভয় পাই না। আমরা মাথায় তুলতেও জানি, মাথা থেকে নামাতেও জানি। কৃষিকাজ করি বলে মূল্যায়ন পাবো না, মূল্যায়ন জোর করে আদায় করে নেব। দেখুন আমার সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার, তিনি আছেন বলেই আজকে আমরা কৃষকেরা 2টা পয়সার মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। আর যদি উনি না থাকতেন, তুমি যাও, আমি আসতেছি, মাঠে যাবো। কিচ্ছু পেতেন না। তাই তো বলছি। তবু তো এত ষড়যন্ত্র, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে এই দেশের ষড়যন্ত্রকারীরা। দুঃখ হয় সরকারের এত উন্নয়ন